নমস্কার বন্ধুরা, রূপদীর রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম রান্নাঘরে। আজকের কই মাছগুলো বেশ সাইজে বড় বড় আছে। কই মাছটা আমি রান্না করেছি খুব কম মশলা এবং তেল ব্যবহার করে। এটা বানিয়েছি চটজলদি হয়ে যায়। তাহলে চলুন রান্নাঘরে যাই আর দেখে নিই রেসিপিটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, সহজেই দেখে নিতে পারবেন। প্রথমে আমি কই মাছ বাড়িতে এলে সবার মাথায় হাত পড়ে, সেই কই মাছ কাটাটা আমি একটু দেখিয়ে দেব। খুব সহজে, কোনো বটি ছাড়া, ভয় পাবেন না, হাতের কোনো সমস্যা হবে না, চটজলদি দেখিয়ে দেব। কই মাছটা দেখুন বেশ সাইজে অনেকটাই বড় ছিল। এখানে আমার 4টে কই মাছ, 4টেই কিন্তু 400 গ্রাম, 100 গ্রাম করে ওজন আছে। তাহলে কতটা বড় একটু বুঝতে পারছেন। এরকম একটা হামনের লাঠি নিয়ে জ্যান্ত কই মাছের মাথায় আমি 1-2 বার করে লাঠি মারতেই মাছগুলো মারা গেছে। কিংবা আপনারা লবণ দিয়েও রাখতে পারেন। তারপর কাঁচিটা নেবেন, কোনো বটির প্রয়োজন নেই। কাঁচি দিয়ে জ্যাট করে আপনি কাঁটাগুলো এবং চারিদিকে যে মাছের পাখা আছে, পাখনা, সেগুলো অনায়াসেই আপনি ফেলে দিতে পারলেন। খুব সহজেই আমি দেখিয়ে দেব যাতে আপনাদের সমস্যা না হয়। আর এরকম আলু ছাড়ানো সবার ঘরেই আছে আশা করি। এটা দিয়ে একটু কাঁটা দিকটা দিয়ে এইভাবে হাত দিয়ে একটু আপনি মাছের গায়ে ঘষলেই কিন্তু সহজেই আপনি মাছটা বাড়িতে কাটতে পারবেন। যার এমার্জেন্সি কই মাছ এসে যায়, কর্তা নিয়ে চলে এলো, তাহলে আপনি কি করবেন? কাটতেই তো হবে, আর রান্না বানাতেই হবে ও ভালো করে দিতেও হবে, মানে রান্না বানিয়ে দিতে হবে, এটাই আর কি ব্যাপার। কেটে নিয়ে আমি চলে এলাম গরম জল। অবশ্যই জিওল মাছ মানে গরম জল দিয়ে ধোবেন। আর আমি এইভাবে কেটে দিয়েছি যাতে কাঁটাগুলো কেটে যায় এবং ফ্রাই করলে খেতে না অসুবিধা হয়। এরকম একটা শিক দিয়ে আমি ভেতরের পেটের ময়লাগুলোও বের করে নিয়েছি। আর গরম জল দিতে দেখবেন খুব সুন্দর পরিষ্কারও হয়ে যায় আর চটজলদি হয়ে যায়। নিয়ে চলে এলাম এখানে ভর্তি 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা কালো সর্ষে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে একটু ভিজিয়ে রাখবো, তারপরে এটা আমি বেটে নেব। আর মশলা আমি খুবই কম ব্যবহার করব, একদম সীমিত। চাইলে আপনারা অনেক কিছু দিতে পারেন, কিন্তু কিছু না দিয়েই আমি মাছের রেসিপিটা বানাবো। 15-20 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি শিলে একটু বেটে নেব। আর এগুলো শিলে বাটলে কি হয়, খুব সুন্দর একটা পেস্ট বানানো হয়ে যায়। তো খুব তাড়াতাড়ি আমি এখানে বেটে নেব। নিয়ে চলে যাব আমি রান্নাঘরে, দেখিয়ে দেব। দেখতে পারেন অনেক পুরাতন রান্না, আর খুব ভালো হয় খেতে এবং খাওয়াতেও আপনার ভালো লাগবে, তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি রান্নার আমার কোনো অংশ ভালো লেগে থাকে রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে, আপনার সাবেকিয়ানা রান্না দেখতে পাবেন, অনেক পুরাতন রান্না আছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। এখানে আমি 2টো লঙ্কা, শুকনো লঙ্কা শিলে বেটেছি, আর স্বাদ মতো হলুদ, আর একদম স্পুন ভর্তি ধনিয়া, জিরে, গোলমরিচ। মশলাটা কিন্তু একটু পরিমাণে আপনার বেশি লাগবে, লবণ এবং 3-4টে একটু চিনির দানা আমি দিলাম। দিয়ে এটাকে একটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর চলুন মাছগুলো আমি ভেজেছি একটু দেখিয়ে দিই। দেখুন মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখানে আবার 4টে কই মাছ আছে, আমি কেটে নিয়েছিলাম। দেখুন খেতেও আপনার মানে ভীষণভাবে সুবিধা হবে কেটে এরকম ভাজলে, এবং মশলাগুলো খুব সুন্দর মাছের মধ্যে প্রবেশ করে। সর্ষের তেল, এখানে 3-4 চামচ সর্ষের তেল আছে। আর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। দিয়ে দিলাম 1/2 চামচ একটু আদা বাটা। আদা বাটাটা, মশলাটা ভাজা ভাজা হলেই আমি গুলে রাখা যে পেস্টটা জলে গুলিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে একটু ভালো করে আমি এখানে ভেজে নেব। মানে জিরে বাটা আর আদা বাটার খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে হবে। মোটামুটি আমার দেখুন এখানে হয়ে গেছে, মশলাটা দেখলেই বোঝা যাবে হয়ে গেছে। এবার বেটে রেখেছিলাম সর্ষে আর পোস্ত, ওই বাটার মশলাটা দিয়ে দিলাম এখানে আমি। মশলাটা কিন্তু পরিমাণে আপনার একটু বেশি লাগবে। আপনি চাইলে, আমি আগেই বলেছি, অনেক কিছু ব্যবহার করা যায়। আমি কিছুই ব্যবহার করিনি, না রসুন, না আদা, না টমেটো, না ধনিয়া পাতা। দিলে আপনি সব দিতে পারেন, আবার কিছু না দিয়েও চটজলদি কিন্তু বানালে সেটাও খুব ভালো হয়। দিয়ে দিলাম 1-1.5 কাপ মতো, 1 কাপ, বড় কাপের 1 কাপই জল হবে। দিয়ে দিলাম। জলটা ফুটলেই আমি
কই মাছটা কিন্তু আগে ভাগেই দিয়ে দেবেন, কারণ কই মাছ খুব শক্ত মাছ, সেদ্ধ আর কাঁটা থেকে ছাড়লে সে মাছে ভীষণভাবে টেস্টি এবং স্বাদ হয়। আমি দিয়ে দিলাম। আপনারা নামানোর আগে ধনিয়া পাতা দিতে পারেন, থাকলে, আমার বাড়ন্ত ছিল সেই জন্য দিইনি, কিন্তু দিতে পারেন। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দেখুন আমি নিয়ে চলে এলাম, আমার মোটামুটি হয়ে গেছে। এটা বেশি ঝোল ভালো লাগে না, গ্রেভিটাই ভালো লাগে। আমার একটা হোমমেড গরম মশলা ছিল, সেখান থেকে হাফ আমি দিয়ে দিলাম। তার মধ্যে ধনিয়া, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, গরম মশলা দিয়ে একটা ভাজা মশলা ছিল। আর আমি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিলাম যে মাছটা খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে, এবং উল্টে পাল্টে একটু দিতে হবে মশলাটা। তাহলে চলুন দেখিয়ে দিই। এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে পারেন। আর ভালো লাগলে আপনি নিজেও বানাতে পারেন আর কোনো বন্ধুকেও শেয়ার করতে পারেন। চলুন দেখে নিন। আর মাছগুলোর মধ্যে কিন্তু সব ডিম ছিল, জানেন। এই সময় কিন্তু ট্যাংরা মাছ, বাটা মাছ, কই মাছ, যে কোনো মাছে, চৈত্র বৈশাখ মাসে ডিম থাকে মাছে। আর ডিমওয়ালা মাছ খেতে সবারই ভালো লাগে আশা করি। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর আজকে দোলের সবাইকে বড়দের প্রণাম নেবেন, এবং ছোটরা অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা নেবে। সবাইকে দোলের অনেক শুভেচ্ছা থাকলো। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার পরের একটি নতুন ভিডিওতে।